নমস্কার বন্ধুরা, আরুষি আর মায়ের মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা আমাদের দুজনের নতুন চ্যানেল, আরুষির আর আমার। তো আশা করছি আপনারা পাশে থাকবেন। কিছু মাটি ছিল, অনেক দিন দিয়েই প্যাকেট করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই মাটিগুলো দিয়ে অনেক দিন দিয়েই ভাবছি কি করব কিছু করে ওঠার সময় হয়ে উঠছে না। পৌষ মাস ভাবছি, পৌষ সংক্রান্তি আসছে, তো ছাঁচের পিঠে করব, চিতই পিঠা। তো তার জন্য ছাঁচ, বড় ছাঁচ তো অবশ্যই আছে, কিন্তু নিজে হাতে বানানো ছাঁচ, নিজে অনেক দিন দিয়ে ইচ্ছা যে একটা ছাঁচ বানাবো, দেখি পারি কিনা। যেই না আমি বসলাম মাটিগুলো নিয়ে বানাতে, অমনি উনি এসে হাজির। লাড্ডু বানাচ্ছে দেখুন। মা, আমিও বানাবো। এক তো এই ক্যামেরা সেটিং আমার দ্বারা হয় না, তার উপরে এই মেয়ের জ্বালাতন। কোনো কিছু যদি আমি শান্তি মতন বানাতে পারি, 8 ঘন্টার জিনিস আমাকে বানাতে, সেই জিনিসটা কাজটা করতে হবে আমাকে 2 ঘন্টা ধরে। আমার হ্যান্ডমেড জুয়েলারিরও জিনিসপত্র যখনই বানাতে বসি, তখনও এইভাবে ডিস্টার্ব করে। মানে কোনোভাবে আমি শান্তিতে কাজ করতে পারি না এই মেয়ের জন্য। তবুও একটা জিনিস ভালো, আমাকে দেখে করতে শেখে, এইসব নিয়ে ব্যস্ত থাকে, এইগুলো শেখা, তাও তো একটা ভালো কাজ। জানেন তো, ছোটোবেলা থেকেই হাতের কাজটা আমার খুব প্রিয় একটি সাবজেক্ট ছিল। স্কুলে সবাই, অনেকে মানে ছোটোবেলা থেকেই যাদের হাতের কাজ দিত আমাদের স্কুলে, বড়দের দিয়ে হয়তো করে আনতো, কিন্তু আমার কখনোই না, মানে অন্যকে দিতে ভালো লাগতো না। হাতের কাজের জিনিসটা যেন আমি নিজেই করতাম, পারলে অন্যেরটাও করে দিতাম। এবং মানে ওই ক্লাসটা কখন আসবে আমি সেই অপেক্ষায় বসে থাকতাম। বাড়িতে, পাড়ায়, আশেপাশে যারা আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট যারা ছিল, আমি আর আমার বোন সবার হাতের কাজগুলো করে দিতাম। যখনই হাতের কাজ এক্সাম আসতো, হাতের কাজ থাকতো, তো তখন আমরা তাদের ওটা করে দিতাম। কিন্তু করতে করতে একটা সময় দেখলাম যে মানুষ ভীষণ স্বার্থপর হয়। নানান জিনিস বানিয়ে দিতাম সকলকে, কিন্তু সেই যোগ্য সম্মানটা বা সেই প্রাপ্য সম্মানটা হয়তো পেতাম না। তারপরে মানুষের ব্যবহার আস্তে আস্তে না সবার থেকে মনটা উঠে যেতে থাকলো। তারপরে নানান রকম পড়াশোনার চাপ, কলেজ, ইউনিভার্সিটি, নিজেদের জীবনে নানান রকমের সমস্যা, বিয়ে, এই সমস্ত মধ্যে দিয়ে এই যে ছোটবেলার যে ভালোবাসা জায়গাটা হারিয়ে গেছি। তো মেয়ের দৌলতে আবার সেই ছোটবেলার স্মৃতিটাকে ফেরত পেয়েছি। এই যে কি আনন্দের! আসলে এই মাটির নেশা যে কি, আমি যে কাজগুলো করছি যতক্ষণ না পুরো কমপ্লিট করতে পারছি, সব না খাওয়া যেন আমার বন্ধ হয়ে গেছে। অথচ সংসার করে রয়েছে, সংসারে ছোট বাচ্চা রয়েছে। যাই হোক, দৌড়ে এসে রাজ্যের কাজ করি, আবার যাই দেখতে কেমন হলো, কতটা হলো, কি হলো দেখার। যেহেতু অভ্যাস নেই, সেই কারণে নানানভাবে চেষ্টা করছি যে কোনোভাবেই সফল। প্রথমে মাটিটা বেলে করলাম, তারপরে একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা থালায় ছাই নিয়ে তার উপরে এরকম বেলে সেটাকে রেখে তারপরে করা। তো আমি সেই চেষ্টাটাও করলাম। প্রথমে মাটিটাকে গোল করে রুটির মতন বেলে, তারপরে যেহেতু সাইডগুলো এবড়ো খেবড়ো হবে, একটা বাটি দিয়ে কেটে নিলাম। বাটি দিয়ে একটা সাইজ মতন কেটে নেওয়ার পরে বাটি থেকে বার করে নিলাম। পুরো দেখুন কি সুন্দর গোল হয়েছে, একদম কোনো দিকে বেঁকাদারা নেই, খুব সুন্দর গোল হয়েছে। তারপরে এই থালাটিকে আবার বার করে মাটিটিকে আরেকবার একটু বেলে নিলাম। একটু উঁচু নিচু ছিল দু এক জায়গাতে, তো সেটাকে পুরো সমান করে নিলাম বেলে। এরপরে ওই মাটির রুটিটির উপরে একটি ছেঁড়া কাপড় দিয়ে জল দিয়ে মসৃণ করে নিলাম। মসৃণ করার পরে মাটির টুকরো নিয়ে আবার মাটির ফিতে তৈরি করলাম। মাটির ফিতেটি তৈরি করে থালার চারিদিক থেকে লাগিয়ে দিলাম, সাইডটা উঁচু করার জন্য ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নিলাম। মাটির ফিতেটা লাগানো কমপ্লিট হয়ে গেলে আবার এর গাটা একটু জল দিয়ে মসৃণ করে নিলাম। পর শুরু হলো আমার আসল কাজ। চিতই পিঠার যে ছাঁচের অংশটা, যেখানে ফেলে আমি পিঠে করব, সেগুলো তৈরি করা শুরু করে দিলাম। প্রথমে চামচ দিয়ে করার চেষ্টা করছিলাম, হচ্ছিল না। তারপরে আঙুল দিয়ে ডলে ডলে আমি করলাম, করে ওই ছাইয়ের বাটিটার উপরে বসালাম, যাতে কোনো মসৃণ জায়গায় বসালে নিচের দিকটা দেবে যেতে পারে, সেই কারণেই ছাইয়ের উপরে বসানো। আমি ছাঁচের আকৃতি দেওয়া শেষ করলাম এবং আমার এই পর্যন্ত আমার ছাঁচ তৈরি কমপ্লিট। তো তারপরে ছাঁচের দিকে তাকিয়ে দেখলাম যে কিছু একটা কমতি আছে, সাইডটা একটু ভাজ না হলে ধরে নামানো ওঠানো যাবে কি করে। তো আবার একটি মাটির ফিতে তৈরি করে আবার এটাকে জোড়া লাগাতে বসলাম, সাইড দিয়ে আবার এইভাবে জোড়া লাগালাম। তারপরে দেখো আমার ছাঁচটা কমপ্লিট। বন্ধুরা, আমার এই মাটি তৈরি ছাঁচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।